আমরা চাই, আমরা কায়মনা বাক্যে সবাই দোয়া করি উনি যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস পান। সদস্য সচিব ভালো মানুষ হোক, সবার কাছে সমান না, তো দয়া করে ওনার এই মরহুমাকে আপনারা মাফ করে দিবেন। এখনই আসতে পারে, এখন দিন আর সময় নাই, কোনো আমরা এই প্রস্তুতি আমরা নেই। হাতের সুখে আসলে কোনো বান্দা যে কোনো বান্দারে মাফ করে, বাচ্চা বান্দিকে মাফ করে, ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ ওই মাঠে ওই স্থানে প্রত্যেক বান্দা মিলে ওই বান্দিকে মাফ করে দিয়েছে। সৃষ্টিকর্তা খুশি হয়ে বলেন মানুষ ক্ষমা করতে পারে, বান্দা বান্দি ক্ষমা করতে পারে, আমি সৃষ্টিকর্তা কি করতে পারি, দাও সংবাদ দাও, আমি সবাইকে মাফ করে দিলাম। আমরা মিয়া যারা আসছে এখানে তখন মা জানা যায়, আমরা সমস্ত প্রাণ ঘোষণা করি মরহুমাকে আল্লাহ ক্ষমা করুক এবং এই শোক যেন প্রস্তুত করতে পারে এই কামনা করি। যারা আসছেন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আর আমরা সবসময় চেষ্টা করব যে মানুষের সেবা করতে আমাকে দিয়ে যাতে কখনো খারাপ কাজ না হয়, সবসময় চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এখানে আমার মায়ের জানাজায় যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের কোম্পানির নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, বন্ধুবান্ধব, আমাদের ভোল্টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমাদের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সহ সাংবাদিক এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া, সমাজকর্মী, সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যারা এখানে এসেছেন, আমাদের প্রাণপ্রিয় জনাব অ্যাডভোকেট শামসুল ইসলাম পিয়াস, খন্দকার আমিনুল চেয়ারম্যান আপনাদের সাথে কথা বলেছে। ইতিমধ্যে যুবলীগের সেক্রেটারি আলী হায়দার আমার সাথে কথা বলেছে। আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আজিজুল ইসলাম বুকবুল, উনি আমার সাথে কথা বলেছে। আরেকজন ক্যান্ডিডেট আবু ফয়েজ রিপন আমার সাথে কথা বলেছে এবং মাহমুদ আক্তার ফেন্সি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়িতে আছেন। আরো এখানে যারা নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তবে আমরা 4 ভাই 4 বোন, এর মধ্যে একটি ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে কিছুদিন আগে মারা গেছেন। আমার আব্বা মারা গেছে 12 বছর। আমাকে আজকে একজন বলল আমার জেঠি মারা যাওয়ার পর নাকি আমার জেঠাই 12 বছর পর মারা গেছে। আজকে আমার বাবার মৃত্যুর 12 বছর পরে আমার মা মারা গেল। আসলে আমরা প্রত্যেকটা ভাই বোন অল টাইম চিন্তা করতাম কিভাবে মাকে খুশি রাখা যায়। কারো কোনো কৈফিয়ত, কারো কোনো অজুহাত আমরা কানে নেই। সবসময় মাকে উপরে রাখার জন্য চেষ্টা করেছি। মা যা বলেছে তাই সঠিক বলেছে। কখনো ভার বলতাম যদি সত্য কথাও যদি বলে মা এখন বুঝো না, মা শিশুর মতো, মাকে তোমরা শিশুর মতো দেখবা। আজকে মা আমাদেরকে রেখে চলে গেলেন। অত্যন্ত পরিশ্রম করেছে উনি সারাটা জীবন। গোয়াল বড় গরু ছিল, সব বড় ধান ছিল, সবকিছু আসল ছিল। আজকে আমরা একটা ছেলে 2টা মেয়েকে পালন করতে হিমশিম খাই। আমরা 4 ভাই 4 বোন, বাড়িতে টিউবওয়েল ছিল না, সেই অন্য কোথাও থেকে পানি এনে কষ্ট করে আমাদের জীবনযাপন হয়েছে। যেমনটি ছিল আমাদের সময়, আমাদের মায়ের সময় আমাদের মতো না। আসলে আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে আগলে রেখেছেন, শত কিছুর বিনিময়ে আমাদের ভাই বোনদেরকে মানুষ করতে পেরেছেন। আজকে আমরা সমাজে আছি আমার মায়ের অবদানের জন্য। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। যারা এখানে এসেছেন আমার মায়ের জানাজা, আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ বোধ প্রকাশ করছি এবং আপনাদের কাছে আমরা চিরঋণী। আজকে আমাদের এখানে জানাজা পড়াবেন আমার মায়ের ওসিয়ত মোতাবেক আমার বাবার ছেলে মামাতো ভাই তাজুল ইসলাম তাকে জানাজা পড়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।